স্বাগতম আপনাকে। সব রকমের আপডেট এবং লেটেস্ট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। অ্যান্টার্কটিকার রেড ফলস এর রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার ব্লাড ফলস এর রহস্য উদ্ঘাটন করলেন বিজ্ঞানীরা। অ্যান্টার্কটিকার জমাটি ঠান্ডার মধ্যেও কীভাবে এই জলপ্রপাতের উদ্ভব তা নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চালাচ্ছিলেন বিজ্ঞানীরা। শুধু তাই নয়, জলপ্রপাতের জল লাল হওয়ার কারণ কি সেটা নিয়েও গবেষণা চলছিল। কেউ বলেছেন লাল রঙের শ্যাওলার কারণে জলের রং লাল, তো কেউ বলছেন অক্সিডাইজড আয়রন এর জন্য দায়ী। অ্যান্টার্কটিকার ম্যাকমার্ডো শুষ্ক উপত্যকায় 5 তলা সমান উঁচু এই জলপ্রপাতটি 1911-তে আবিষ্কার করেছিলেন অস্ট্রেলিয়ার ভূতত্ত্ববিদ গ্রিফিথ টেলর। জলের রং নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও ব্লাড ফলস এর উৎস নিয়ে কিন্তু ধোঁয়াশাই থেকে গিয়েছিল। সম্প্রতি ইউনিভার্সিটি অফ আলাস্কা এবং কলোরাডো কলেজের একদল গবেষক ব্লাড ফলস এর উৎসস্থল নিয়ে অনুসন্ধান শুরু করেন। বিজ্ঞানীদের দাবি, এই জলপ্রপাতটির মূল উৎস একটি নোনা জলের হ্রদ, যেটা 50 লক্ষ বছর ধরে টেলর হিমবাহের নিচে চাপা পড়ে রয়েছে। নিজেদের বক্তব্যের সমর্থন বিজ্ঞানীরা রেডিও ইকো সাউন্ডিং প্রযুক্তির সাহায্যে নেন। এই প্রযুক্তির সাহায্যে হিমবাহের নিচে বৈদ্যুতিক তরঙ্গ পাঠানো হয়। সেখানে থেকে যে সিগন্যাল পাওয়া গিয়েছে তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা প্রমাণ করেছেন হিমবাহের নিচে তরল অবস্থায় থাকা এই বিশাল হ্রদের অস্তিত্ব। প্রশ্ন উঠেছে, হিমবাহের নিচে কীভাবে হ্রদের জল তরল অবস্থায় রয়েছে? হিমবাহ বিজ্ঞানী এরিন পেরিদের মতে জমে যাওয়ার আগে জল তাপ ছাড়ে, সেই তাপ নোনা জলকে জমতে দেয় না, ফলে এই তাপমাত্রাতেও জল তরল অবস্থাতেই থেকে যাচ্ছে। বিজ্ঞানীরা জানান, লৌহ সমৃদ্ধ হ্রদের জল অক্সিজেন সংস্পর্শে আসছে, তখনই সেটা লাল রঙের হয়ে যাচ্ছে, ফলে টেলর হিমবাহের গায়ে রক্তবর্ণের মতো দাগ তৈরি হচ্ছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আরও আপডেট পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।